Doctor
অভিভাবকতায় নেই। চলুন ঠাকুর, এবার বসিকে এখনই আবার বিবাহ বিভ্রাট শুরু হবে। আর দেখুন পায়েসের পর আর সত্যি ভালো লাগে ওটা আর দেখুন। একটু দয়া করে বসে একটু মিষ্টি মিষ্টি মিষ্টির পর মিষ্টি, এরপর যদি চষ্টি চালাবে। চল আগে হৃদয় কোথায় যত বাইরে বসে আছে। নাটক কেমন দেখলেন ঠাকুর? নাটক কেমন দেখলেন? খুব ভালো রে, খুব ভালো। তোর নাকা কি কখনো খারাপ হয়? তোর নাকাতে কত চরিত্র চরিত্রেছে আর কখনো না। তোমার ভালো লেগেছে ঠাকুর? আর আপনি খুশি হয়েছেন? কেন আপনি তাহলে আমায় খবর দিন। কি লিখেছেন সারা? না ঠাকুর, তুমি আমার ছেলে হয়ে জন্মাও। আমার হয়ে গেছে তো ছেলে হয়ে। কেন হবে না? আর তুমি কমন বলে আমার ছেলে হলে তোমার চাপ যাবে, এতই সেরা তোমার মামলায়। চুপ করো গিরিশ। কেন চুপ করবো? আমি শুনতে পাচ্ছেন না? আমি মিথ্যে গায়ে, আমি ঘোষ গায়ে, তোমাদের কারো গায়ে লাগছে না? এমন নয় বলে যে সেরা, আমরা একদম পুত্র মরে গেছি। ভগবান কি আমাদের এক সৃষ্টি করেননি? পালন করছে কিনা? বুঝতে পারছো না গিরিশ? গিরিশ ঘোষ বলে না, বলে রাম দত্ত। তোমার আক্কেল লাগে সারা বইতে খেলেছে। চৌপাড়িতের অহংকার এখন ছাড়তে পারবে। বামন নয় বলে যদি এতই ছোট হয়ে থাকে, তাহলে ছোট লোকের দেওয়া ছাই পাস আর তোমার খেতে হবে। আমি ওর স্ত্রীকে পাঠিয়ে গায়েব বলে আমার ছেলে হয়ে জন্মালে তোমার যাচ্ছে রে। আমায় খেতে খেতে উঠিয়ে দিলে গিরিশ। যেমন ফুলকো ফুলকো লুচি মাত্র 1.5 খানা খেয়েছি, আর খেতে দিলি না না, বাকিরা দক্ষিণেশ্বরে খাও ভান্ডার। সবাই মারবে নাকি? তোমার লজ্জা নেই, মান নেই, ইজ্জত নেই, লজ্জা করবের পালাই নেই। যেদিন তোমাকে পালন করবো সেদিন 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 এত অপমানের পরেও বিয়েটা না থেকে বলবে না। আজ আমার এসেছো এই বেল্লার চরিত্র দেখতে। ওই নরেন যদি আর সঙ্গে থাকতো তাহলে ঠাকুরের অপমানের প্রতিশোধ তুলে নিত। তোমার এত বড় সাহস, তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে পারছো? কেন? ও শালা একটা অন্য তপস্বী। কি বলছো দাদা? আকাশ ভেঙে মাথায় করবে, সর্বনাশ হবে। চলো বাড়ি চলো। এমন যা লেখা তার এই প্রকৃতি, তোমার কি বৃষ্টি বুঝে কোনো কালে হবে না। সমাজের পরিচর্যা তোমরা যার কি করে মর্যাদার উদ্দেশ্য করে মনে করো, যার পদ্ধতি হচ্ছে চলে হচ্ছে শোনা, তাকে তুমি আমার ঘরে দিয়ে অপমান করলে তোমার জন্য যে আমার মরে যেতে ইচ্ছে করছে। কাণ্ডটা দেখ মা, এমন এমন ফুলকো ফুলকো লুচি মাত্র 1.5 খানা খেয়ে উঠিয়ে দিল। তারপরে বলছে কেটাই বলছে তাতে কাজটা কি ভালো করছে মা, কাজটা কি ভালো করছে। আমাদের তুমি ত্যাগ করো না, আমাদের তুমি ত্যাগ করো না।
সকলের অতিথি তাকে অপমান করে আপনি আমাদের সবাইকে অপমান করেছেন। গিরিশ ঘোষকে তুই মানবন শেখাতে আমার জাতি পেশা তুমি কিছু মনে করো না। না বলি বলি তো ঠিকই বলেছি। সত্যি তো আমাদের আবার কিসের মানবতা? আমি অস্পৃশ্য নারীকে কি কাঁদতে কিছু বলার ব্যাপার নেই। ঠাকুর আমার ছেলে হলে ঠাকুর আমার যাচ্ছে তুমি আমাকে যাতে করতে চেয়েছিলে না ঠাকুর, মন যাদের জন্য আমি জীবন পার করলাম, তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না ঠাকুর। এবার তুমি বাড়ি চলো। আমি যাবো না চলো, দাঁড়িয়ে রইলে যে, যাবে না তুমি? না যাবো না আমার কথা যদি না শোনো, এই মুহূর্তে তুমি না যাও, তাহলে তাহলে আমার বড় মুখ দেখবে। পুরো কতুল হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি যাবো হ্যাঁ আমি বাড়ি যাবো খাবার খেতে খেতে কে ছিল কে এসেছিল তুমি না 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 আমি বাড়ি যাবো চৌধুরীরা আমার কবে হবে রে রাত? সেদিন আবার আসবো। না 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 লুচিমন্ডার খাবনি, লুচিমন্ডার খাবনি। তুমি আসবে মাতালের বই দেখতে। কোকিল কালো বলে তার গান তো কালো নয়। ঠিক তোমাকে আচ্ছা 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 বলতে পারিস না এই গিরিশ গিরিশ কেন আমার সঙ্গে এমন ব্যবহার করলো? তুই তুই জানিস না? হ্যাঁ জানি। শ্রীকৃষ্ণ কালিয়াকে বলেছিলেন যে তুমি তো দেখছি আমার ভক্ত, তাহলে তাহলে আমার বিস্তার পাঠালে কেন? তাহলে তাহলে কালী কি বললেন? বললেন ঠাকুর যে তুমি তো আমাকে বিষ ছাড়া আর তো কিছু দাওনি, তাই তোমায় বিষ দিয়েই সেবা করলাম ঠাকুর। হ্যাঁ হ্যাঁ চল চল। আরে এই গিরিশ গিরিশ গাড়িতে উঠেছে তো? গিরিশ বড় তোমাকে বলছিলাম নেশা টেশা খেয়েছে তো পরিচয়ের জন্য না চায়। জয় বা ভগবতারী আমার আমার গিরিশের তুমি মঙ্গল করো বা আমার আমার গিরিশের তুমি মঙ্গল করো। তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই না তুই অশেষ গুণে গুণী দেবী। যদি সমঝোতায় চলতে লোকে তোমায় দেবতা বলে পুজো করতে, কিন্তু শিব হতে গিয়ে তুমি সব হয়েছে দাদা। আর এখানে দুর্ভাগ্যের শেষ নয়, আজ এত শ্রীরামের অধ্যক্ষ, তারপরে শ্রীরামের মালিক, তারপরে বাড়ি ঘর বিষয় সম্পদ সব কুড়কুড়ির মতো উঠে যাবে। তাই আমার তোমার হাত দিয়ে সরে থাকতে চাও তাই না থাক দাদা থাক, কাল পর্যন্ত যদি আমি এই কথা শুনতাম না আশ্বস্ত হতুম, কিন্তু আজ আর ভরসা করতে পারছি না দাদা। সংসারে যার তুলনা নেই সেই পরম পুরুষ পরম অংশ তুমি অপমান করে দাঁড়িয়ে দিলে দাদা। সে আমি নই রে সে আমি নই সে ছিল এক অন্য গিরিশ সেই সেই গিরিশ আজ তোমাদের চিরদিনের জন্য আশ্রয় করে দাদা। আসল গিরিশ গোল মরে ছাই হয়ে গেছে। তুমি তার প্রেতাত্মা, তুমি কুরুদ্রোহী, তুমি মহাপাপী। দাদা তোমার এই মুখ দেখাচ্ছে, আমি যদি তোমার মরা মুখ দেখতাম দাদা
তোমার নিন্দায় মুখর উঠবে। তুমি পরম পুরুষ বঙ্গবন্ধু দেবের গায়ে কাটা ভোটাতেও পারোনি। তুমি হত্যা করেছ নিজেকে। আরে স্বামীর গৌরবে তোমার স্ত্রীকে দাদা, স্বামীর গৌরবে কি করবো আমি? হাতে ঢিল ছুঁড়ে ফেলেছে, আর তো ফেরাতে পারবো না। গেটার ভেঙেছে অমিত, ভেঙেছে। চির হাস্যময় অমিত, তোমার মুখটা আজ এমন আসামের মেঘ কেন? শুধু মুখটাই দেখছিল গুরু, যদি অন্তরটা দেখতে পেতেন। দেখে তো কি তাবড় চলছে অন্তরের মধ্যে। লোকে পাগল বলে গায়ে ধুলো বাড়ি দেবে, না আকাশ ফাটিয়ে আত্মনাদ করতাম। এও কি আপনার মধ্যে সম্ভব হলো গুরু? এখন তো আমি নিয়ে এসেছি দক্ষিণেশ্বরে। না না, আমি যেতে পারবো না। সে অন্ত ফেটে দৃষ্টিস করে দাঁড়াবার কোনো অধিকার আমার মেয়ের। আরে চলুন, নটনাটীদের কি বলে বুঝাবেন বুঝিয়ে আসুন। যাও, তুমি গিয়ে তাদের বুঝিয়ে বলো যে গিরিশ ঘোষ মারা গেছে। বাহাদুরি নেই, যে বেঁচে থাকতে জানে সেই তো বাহাদুর। বাংলার চলে আপনি তো অনেক মণিমুক্তমালা দিয়ে গেছেন। নিজের জন্য না হোক, রমজানের জন্যই আপনাকে বেঁচে থাকতে হবে, আর বাঁচতে হবে। ওই পাগল ঠাকুরকে অবলম্বন করে যাকে আজ আপনি বাড়ি থেকে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছেন, কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছেন। Courier not to be that is my question. কি বলতে এসেছো? তোকে চিঠি নিয়ে এসেছি। চিঠি কেন? আমি তো ভেবেছিলাম সে চিঠি নিয়ে নিজেই এসে তার গুরু দক্ষিণা দিয়ে যাবে। আমি আমার গুরুকে দক্ষিণা দিয়েছি, সে তার গুরুকে দক্ষিণা দেবে না। কি লিখেছে? ছুটির দরখাস্ত কবে জন্য আমি